নমস্কার বন্ধুরা, চলে আসলাম কিন্তু আজকের একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও সেই সমস্ত রিটেলার বন্ধুদের যারা কিন্তু নতুন আমাদের কাছ থেকে ইউটিআই এজেন্ট আইডির কিন্তু নিয়েছে, বা যারা নতুন সাইবার ক্যাফে খুলেছেন অন্য কোনো কোম্পানি থেকে কিন্তু ইউটিআই এজেন্ট আইডি নিয়ে বর্তমান কাজ করতে চলেছেন। তো বলে রাখি, আমাদের ইজিপ্যান অনলাইন আমার নিজস্ব ওয়েবসাইট, যেখান থেকে কিন্তু আপনারা ইউটিআই এবং এনএসডিএল আইডি পেয়ে যাবেন মাত্র 149 টাকায়। তা যদি আপনারা নিতে চান কিন্তু অবশ্যই কিন্তু ভিজিট করতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তা আজকের আপনারা দেখাবো, আগের দিন দেখিয়েছিলাম যে কিভাবে একটা 18 বছর বয়সে মানুষের প্যান কার্ড করতে হয়, অর্থাৎ নিউ প্যান কার্ড কিভাবে অ্যাপ্লাই করতে হয় ইউটিআই থেকে। আজকের আমরা দেখাবো যে কিভাবে আপনারা যে মাইনর প্যান কার্ড, অর্থাৎ 18 বছর নিচে বাচ্চাদের জন্য মাইনর প্যান কার্ডের অ্যাপ্লাই করবেন। তো চলুন, তার জন্য কিন্তু আমাদের ইজিপ্যান অনলাইনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে আসবো এবং আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে আমরা লগ ইন হয়ে যাব। তো আইডি পাসওয়ার্ড যারা নতুন নেবেন তাদের কিন্তু এটা ক্রিয়েট করতে হবে, তার জন্য কিন্তু এখানে সাবস্ক্রিপশন কাটাতে হবে। তা সাবস্ক্রিপশন নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি, যারা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে ইউটিআই 2.0 যেটা আছে আমাদের, সেই ইউটিআই 2.0 তে কিন্তু আমি ঢুকবো। তার আগে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ওয়ালেট ব্যালেন্স অনেকটা কিন্তু কম আছে। এখানে কিন্তু আমি একটা ওয়ালেট ব্যালেন্স নিয়ে নেবো। তো আমি এখানে মিনিমাম কিন্তু আমাদের পোর্টালে 100 টাকা থেকে ওয়ালেট ব্যালেন্স নেওয়া যায়। তো এখান থেকে আমি ওয়ালেট ব্যালেন্সে অ্যাড টু ব্যালেন্স ক্লিক করলে, অ্যাড ওয়ালেট ক্লিক করলে এখান থেকে নিউ পেমেন্ট সিলেক্ট করব। এরপরে কিন্তু আমাদের সামনে কিন্তু এই কিউআর কোডটি চলে আসবে, যেটি কিন্তু আমরা ফোনপে, গুগল পে বা এনি ইউপিআই আইডি দিয়ে স্ক্যান করে পেমেন্ট করে দিলে কিন্তু এটা কিন্তু অটোমেটিক আমাদের ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। তো চলুন এটাকে আগে সর্বপ্রথম এখান থেকে কিন্তু আমরা স্ক্যান করে নেব, এবং স্ক্যান করে নেওয়ার পর কিন্তু পেটিএম এর মাধ্যমে বা ফোনপের মাধ্যমে আপনারা যেটা ইউজ করেন এটাকে কিন্তু আমাদের ইউপিআই এর মাধ্যমে এটাকে আমরা পেমেন্ট করে দেবো। তো দেখুন এখান থেকে পেমেন্ট করে দেওয়ার পরে এটা কিন্তু প্রসেসিং হওয়া শুরু করে দিল, এবং এটা কিন্তু পেমেন্ট কমপ্লিট হয়ে গেল। তো পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এরকম রিসিপ্ট কিন্তু জেনারেট হবে, চাইলে আপনারা এটাকে সেভ করে রাখতে পারেন। তো আমি এখান থেকে ডাইরেক্ট আমার ডেসক্রিপশন বক্সে চলে আসবো, যেখান থেকে আমি প্যান কার্ডের অ্যাপ্লাই করতে পারবো। তো এখান থেকে আমরা কিন্তু প্রিন্টের অপশনও দিয়ে রেখেছি, এটা চাইলে আপনারা প্রিন্ট করতেও পারেন অথবা নাও করতে পারেন। তো এখান থেকে কিন্তু ডাইরেক্ট আমরা চলে আসলাম আমাদের হোম পেজে। হোম পেজে আসার পর ইউটিআই 2.0 যারা এজেন্ট আইডি পাবেন, ইউটিআই 2.0 যেখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। এছাড়াও যারা সিএসসি আইডি নিয়ে কাজ করেন তারাও কিন্তু এই ভিডিওটি দেখতে পারে, এটা তাদের জন্য খুবভাবে কিন্তু হেল্পফুল হবে। তো এখান থেকে ইউটিআই 2.0 তে লগ ইন করার পরে কিন্তু আমরা এখানে ঢুকে যাব। এখানে গিয়ে কিন্তু আমাদের ইমেল আইডি এবং মোবাইল ফোন দুটোতে ওটিপি আসবে। তো দুটোর মধ্যে যে কোনো একটা ওটিপি কিন্তু আমাদের এখানে বসিয়ে দিতে হবে, দুটোই কিন্তু সেম। তো এখান থেকে আমি কিন্তু আমার মোবাইলের যে ওটিপিটা আসছে সেই মোবাইলের ওটিপিটা কিন্তু এখানে আমি বসিয়ে দেবো, এবং ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করব। তো সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন এখান থেকে কিন্তু আমাদের অপশানটা খুলে গেল। তো আমরা এখানে নিউ প্যান কার্ড অপশানে কিন্তু আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ফিজিক্যাল মুড যেটা আছে প্যান কার্ডের, সেই ফিজিক্যাল মুড প্যান কার্ডটি কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা ডিজিটাল করতে পারেন। তো 18 বছরের ওপরে বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে ডিজিটাল প্যান কার্ডটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়। 18 বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয়। তো আমি এখান থেকে কিন্তু ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব, এবং এনআরআই মানে যারা বহির্গত যদি হয়ে থাকে সেখানে ইয়েস করবেন। এনআরআই ইউজ করলে বলে রাখি এখানে কিন্তু আপনাকে পাসপোর্টের নম্বর দিতে হবে। তো এই ব্যক্তি পাসপোর্ট নেই, আমি এখানে, এবং তিনি এনআরআইও না, আমি কিন্তু এখানে নোতে ক্লিক করব। এবার বোথ প্যান কার্ড এবং ই প্যান কার্ড যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার পেমেন্টটা অনেকটা কম কাটবে, আর বোথ প্যান কার্ডে কিন্তু আপনার পেমেন্টটা একটু বেশি কাটবে, সামান্য বেশি। কিন্তু ই প্যান কার্ড সিলেক্ট করলে কিন্তু যে ফিজিক্যাল যে প্লাস্টিক প্যান কার্ড হয় সেটা কিন্তু বাই পোস্টে পাঠাবে না, শুধুমাত্র ইমেলে আসবে। এবং বোথ আর নি প্যান কার্ড সিলেক্ট করলে কিন্তু আপনি বাই পোস্ট এবং ইমেলে চলে পাবেন। তো অবশ্যই বোথ আর নি প্যান কার্ডটা সিলেক্ট করবেন সামান্য পেমেন্টের জন্য। তো নেক্সট অপশানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু ক্যান্ডিডেটের ফার্স্ট নেম বসাতে হবে। তা বলে রাখি, আগে যারা কাজ করতেন তাদের কিন্তু আগে প্যান কার্ডে, যারা জানেন আর কি, আগে কিন্তু লাস্ট নেম বসাতে হতো, তারপরে ফার্স্ট নেম। এখন কিন্তু সাধারণ ফর্ম ফিল আপের মতন কিন্তু এটা হয়ে গেছে, প্রথমে ফার্স্ট নেম তারপরে লাস্ট নেম। তো এখান থেকে বসানোর পর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেব। এরপরে কাস্টমারের কিন্তু যে ডেট অফ বার্থ আছে সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। তা কিছু
যে ইউটিউবের গাইডলাইন অনুযায়ী এই সমস্ত ডেটাগুলো কিন্তু আমরা এখানে হাইড করে রাখবো। তো এখানে দেখছেন ডেট অফ বার্থ বসানোর পরেই কিন্তু মাইনর বলে অটোমেটিক শো করছে, যেটা 18 বছর বয়সের উপরে হলে কিন্তু শো করবে না। তো এখান থেকে আমরা কিন্তু আ রেসিডেন্স অ্যাড্রেস এবং তার পরেরটাও কিন্তু আমরা রেসিডেন্স অ্যাড্রেস সিলেক্ট করব। এবং রেসিডেন্স অ্যাড্রেসের এখানে এসে দেখুন, এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পরে যেটা বলে রাখি, যেটা 18 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে করতে হয় না, এই যে রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস, এই রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেসটা কিন্তু 18 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম এবং ক্যান্ডিডেট যিনি আছে তার কিন্তু আধার নম্বর বসিয়ে দিলাম। তো বলে রাখি, এখানে কিন্তু আধার নম্বর সেই ক্যান্ডিডেটের বসাবেন যে ক্যান্ডিডেটের হচ্ছে মানে প্যান কার্ড হচ্ছে, অর্থাৎ তার বাবা অথবা মায়ের কিন্তু কোনো নম্বর কিন্তু এখানে বসাবেন না। তো এখান থেকে কিন্তু আমি আধার নম্বরটি ক্যান্ডিডেটের বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর কিন্তু আমাকে এখানে ওকে অপশনে ক্লিক করতে হবে এবং এখানে বলেছে নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আধার অনুযায়ী যে নামটা আছে সেটা কিন্তু আমাকে নির্ভুলভাবে এখানে বসিয়ে দিতে হবে। অর্থাৎ সমস্ত ডিটেলস একবার পরে ক্রস ভেরিফিকেশন করে নেব এবং নেক্সট অপশনে চলে যেতে হবে। এরপরে দেখুন এখানে আমাকে ডকুমেন্টস আপলোড করতে বলছে বন্ধুরা। তো এখান থেকে কিন্তু আধার কার্ড অলরেডি উপরে একটা সিলেক্ট আছে, তো অ্যাড্রেস প্রুফ হিসেবে কিন্তু এখানে আমি আধার কার্ডই সিলেক্ট করব এবং এস প্রুফ হিসেবে কিন্তু আমি বাচ্চাদের ক্ষেত্রে এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স রাখতে পারি। এছাড়াও কিন্তু যে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম কার্ড আছে সেটাও কিন্তু আপনারা চাইলে এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট এখানে যেহেতু বার্থ সার্টিফিকেট আছে, তাই আমি কিন্তু এখানে বার্থ সার্টিফিকেটটা দিয়ে রাখলাম। তো চাইলে আপনারা দুটোই দিতে পারেন। এরপরে প্রুফ আরেকটা চেয়েছে, এটা এখানে কিন্তু সাধারণত ক্যান্ডিডেটের বাবা অথবা মায়ের প্রুফ দিতে হবে। যদি আপনি আধার প্যান কার্ডে বাবার নাম রাখতে চান, তো এখানে কিন্তু বাবার আধার কার্ড কিন্তু এখানে সিলেক্ট করবেন। তো এরপরে নেক্সট অপশানে কিন্তু আমাদের এখানে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এরপরে আছে আমাদের পেমেন্ট পেজ। তো পেমেন্ট পেজে এখানে এসে আমাদের পেমেন্টের যে পিনটা আছে সেটা বসিয়ে দিলে কিন্তু নেক্সট পেজে কিন্তু এগিয়ে যাবে এবং আমাদের ইজি ব্যান অনলাইনের ওয়ালেট থেকে কিন্তু আপনার সেখানে টাকাটা কিন্তু মাইনাস হয়ে যাবে। তো এখান থেকে দেখুন সিটিজেন কোড 91 ইন্ডিয়ার, সেটা আমরা এখানে বসিয়ে দেবো। এরপরে যেটা আছে এখানে কিন্তু আমাদের মোবাইল নম্বর, অর্থাৎ 10 ডিজিট মোবাইল নম্বরটি কাস্টমারের এখানে বসিয়ে দিতে হবে। তারপরে কিন্তু ইমেল আইডি দিতে হবে। তো বলে রাখি, এখানে চাইলে কিন্তু আপনারা নিজেদের ইমেল আইডি দিতে পারেন, মানে নিজেদের বিজনেস ইমেল আইডি দিতে পারেন। তাছাড়াও আপনারা কাস্টমারের ইমেল আইডি দিতে পারেন। নিজেদের ইমেল আইডি দিলে যে সমস্ত সাইবার ক্যাফ বন্ধুরা আপনারা কাজ করেন, প্যান কার্ডটা কিন্তু কাস্টমারকে প্রিন্ট আউট দিতে পারবেন, কিন্তু কাস্টমারের ইমেল আইডি দিলে সেটা কিন্তু সম্ভব হবে না। তো এখানে কিন্তু আমি ফাদার সিলেক্ট করে নিলাম, প্যারেন্টসের এখানে নেওয়ার পর কিন্তু বাবার ডিটেলস কিন্তু এখানে বসিয়ে দেবো। প্রথমে বাবার নাম, যদি মিডল নেম থাকে তাই মিডল নেম, না হলে কিন্তু লাস্ট নেম। তো এখন নতুন নিয়ম হয়েছে, সবার কিন্তু মায়ের নামটা কিন্তু ম্যান্ডেটরি। মায়ের নাম কিন্তু অবশ্যই এখানে বসাতে হবে। তা আমি এখানে মায়ের নামটা কিন্তু এখানে বসিয়ে দিলাম। মায়ের প্রথমে ফার্স্ট নেম, এখন লাস্ট নেম। যেহেতু আমি ফাদার সিলেক্ট করেছি, তাই কিন্তু প্যান কার্ড যখন প্রিন্ট হয়ে আসবে তখন কিন্তু এখানে শুধুমাত্র বাবার নাম থাকবে, মায়ের নাম থাকবে না। তো এখান থেকে আমি কিন্তু জাস্ট নেক্সট অপশনে ক্লিক করলাম। তা আপনারা চাইলে কিন্তু বাবার নামের পরিবর্তে মায়ের নামও রাখতে পারেন। এরপরে কিন্তু আমাকে দেখেন এখানে অ্যাড্রেস যেটা আছে সেই অ্যাড্রেসটা বসাতে হবে। ক্যান্ডিডেটের আধার কার্ড অনুযায়ী যে অ্যাড্রেসটা আছে সেটা বসানোর সবসময় চেষ্টা করবেন, সেটাই সবথেকে বুদ্ধিমানের কাজ হয়, রিজেক্ট আসছে না। তো চাইলে ডিফারেন্স অ্যাড্রেস দিলে খুব কম ক্ষেত্রে কিন্তু অ্যাড্রেস কিন্তু রিজেক্ট আসে। তা সমস্ত কিছু এখানে আমি বসিয়ে নেবো, পোস্টাল পিনকোড থেকে শুরু করে আমার পুরো স্টেটগুলো। এখান থেকে আমরা ইনকামটা নো ইনকাম রাখবো, যেহেতু ইনি কোনো ইনকাম করে না, এবং নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে দেখুন উপরেগুলো কিন্তু এও কোড, এও নম্বর এগুলো কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তো বলে রাখি, যাদের 18 বছর নিচে আছে, এই যে রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেসের ওখানে কিন্তু আমরা যেটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছিলাম, এই কারণে কিন্তু আমাদের এখানে বাবার ডিটেলস দিতে হবে। যারা 18 বছর নিচে প্যান কার্ডের অ্যাপ্লাই করবেন, যাদের শুধুমাত্র এখানে কিন্তু তাদের বাবার ডিটেলস বসাতে হবে। অন্যথায় যারা 18 বছরের উপরে আছেন, এখানে কিন্তু গার্জিয়ানের কোনো ডিটেলস বসানোর দরকার নেই এবং আপনারা ওখানে ওয়েস্ট বেঙ্গলও সিলেক্ট করবেন না। ওয়েস্ট বেঙ্গল যদি ভুলবশত 18 বছরের উপরে ব্যক্তিদের করে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা দিতে হবে। তো 18 বছরের উপরদের কিন্তু এখানে করার দরকার নেই, কিন্তু 18 বছর নিচে হলে কিন্তু অবশ্যই করতে হবে, না হলে ফর্মটি সাবমিট নেবে না। তো এখানে বাবার সমস্ত ডিটেলস এবং বাবার সমস্ত অ্যাড্রেস কিন্তু আমার এখানে আধার কার্ড অনুযায়ী কিন্তু এখানে আমরা ফিল করে দেবো। ফিল করে দেওয়ার পরে নেক্সট অপশানে আমরা কিন্তু এখানে চলে আসবো। পিনকোডটা এখানে বসিয়ে দিলাম। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে যে নম্বর আছে, এখান থেকে মোবাইল নম্বর যেটা আছে, এটা আপনাকে এখানে গার্জিয়ানের
এটা আপনি বসিয়ে দিতে পারেন। তো এখানে দরকার নেই এটা। এখান থেকে আমি কিন্তু হিমসেলফ হারসেলফ আগে ছিল। এখন শুধু কিন্তু সেলফ হয়ে গেছে। তো এখানে সেলফ বসিয়ে দেবো এবং ভেরিফিকেশন প্লেস এটা বলে রাখি, এখানে অনেকে কিন্তু কাস্টমারের অ্যাড্রেস দেন কিন্তু দেবেন না। সেই অ্যাড্রেস দেবেন যে অ্যাড্রেসে বসে আপনি কিন্তু প্যান কার্ড তৈরি করছেন। তো এখানে কিছু অবজেকশন এসেছে, অর্থাৎ আমি কিছু ভুল করে ফেলেছি। সেই ভুলগুলো কিন্তু আমাকে এখানে কিন্তু সংশোধন করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই ডিটেইলসটা যেখানে আমি বসাইনি, মোবাইল নম্বর যেটা বললাম বসাতে হবে না। এটা কিন্তু আমাকে এখানে মোবাইল নম্বরটা বসাতে হবে, অর্থাৎ কাস্টমার যে গার্জিয়ান আছে সেই গার্জিয়ানের মোবাইল নম্বরটা কিন্তু আমার এখানে দিতে হচ্ছে। তো এরপরে কিন্তু যেটা আছে কান্ট্রি কোড, সেই কান্ট্রি কোডটাও কিন্তু আমার এখান থেকে সিলেক্ট করতে হবে। 91 ইন্ডিয়া 91 সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে কিন্তু আমার যে ইমেল আইডি আছে এটা কিন্তু আমি দিতে হবে। আপনি চাইলে এটা কিন্তু এখন কিন্তু নতুন নিয়ম করেছে, আগে কিন্তু এগুলো লাগতো না। তো এখান থেকে কিন্তু এরপরে আমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো আবারও বলে রাখি, ভিডিওটা কিন্তু শুধুমাত্র বড় হচ্ছে সেই সমস্ত রিটেলার বন্ধুদের জন্য যারা কিন্তু নতুন প্যান কার্ডের বিজনেস করছেন বা করছেন বলে ভাবছেন। তো অতি অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবেন, কিন্তু স্কিপ করবেন না। বোঝাই যাচ্ছে ভিডিওটি কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে, কিছু করার নেই যদিও। তো এখান থেকে আমি কিন্তু নেক্সট অপশানে ক্লিক করব এবং নেক্সটে পরে কিন্তু এটা আর কি শেষ অপশান। এখানে কিন্তু আর কিছু করার নেই। তো এখান থেকে দেখুন আমি এখানে এবার ওপরে এখানে সমস্ত ডিটেইলসগুলো ঠিকঠাক আছে, যেগুলো মানে ভুল হয়েছিল সেগুলো আমি ভরে নিলাম। এরপরে দেখুন যে অ্যাড্রেস, যে ডকুমেন্টসগুলো আমি সিলেক্ট করেছি সেগুলো একবার মিলিয়ে নিতে বললো এবং সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা সাবমিট হয়ে গেল। তো বলে রাখি, প্রিন্ট অপশানে যখনই আপনারা প্রিন্ট করবেন, এই যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা আছে সেটা কিন্তু আপনারা কাস্টমারকে প্রিন্ট করে 1 কপি নিজের কাছে দিতে পারেন, 1 কপি কাস্টমারকে দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনারা 2 কপি প্রিন্ট করে নেবেন এবং এর পাশে দেখুন যে ব্লু কালারের যে অপশানটা আছে, যেটাই আর কি যেখানে আপনারা ক্লিক যদি করেন তো এখান থেকে যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেই ফর্মটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু করে যাবে এবং ডাউনলোড ফর্মটিকে আপনারা ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ সেটাকে কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ঠিক এরকমই কিন্তু ফর্ম আপনাদের সামনে কিন্তু চলে আসবে। দুধারে কিন্তু আপনাদের ছবি অ্যাটাচড করতে হবে এবং এগুলো কিন্তু ফিল আপ থাকবে। আর নিচে কিন্তু কাস্টমারের সই করতে হবে এবং ছবিতে একটি কিন্তু ক্রস সিগনেচার করতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্টসে কিন্তু কাস্টমারের সেলফ অ্যাটেস্ট করতে হবে এবং সেলফ অ্যাটেস্ট করে দেওয়ার পরে কিন্তু সেটাকে কিন্তু আমাদেরকে স্ক্যান করে কিন্তু এখানে আমাদের জমা করতে হবে। তো আমি একটা পেজের কিন্তু ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ করব। আমার প্রিন্টারে যেহেতু ডুপ্লেক্স অপশানটি রয়েছে, আমি ক্যাননের প্রিন্টার ব্যবহার করি, তো আমি সেক্ষেত্রে এখান থেকে কিন্তু ডুপ্লেক্স প্রিন্ট যেটা আছে সেটা কিন্তু আমি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এই ধারে একটা কিন্তু আমাদের এখানে ফটো কিন্তু বসাতে হবে। তো চাইলে কিন্তু আপনারা যে ব্ল্যাঙ্ক ফর্ম আছে সেটা কিন্তু হাতে ফিল আপ করে আপনারা স্ক্যান করে জমা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু হয়। আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে ব্ল্যাঙ্ক ফর্ম ইউজ করি, কারণ দোকানে যখন অনেক চাপ থাকে সেই সময় কাস্টমারের প্যান কার্ড করে দেওয়া যায় না। সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাঙ্ক ফর্ম কিন্তু অনেকটা কিন্তু কার্যকর হতে পারে আপনাদের জন্য। এখানে আমরা এবার ফর্মটাকে প্রিন্ট আউট করে নিয়েছি। এবার আমাদের এখানে কিন্তু একটা পিডিএফ এর মধ্যে এই ফর্মের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ এবং যে ডকুমেন্টসগুলো অর্থাৎ বাবার কার্ড এবং ক্যান্ডিডেটের কার্ড সেগুলো কিন্তু আমাদের স্ক্যান করতে হবে। তাই এই স্ক্যানটা কিভাবে করতে হবে আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি, যেটা নিউ প্যান কার্ড সেম পদ্ধতিতে কিন্তু আপনাকে এখানে স্ক্যান করতে হবে। জাস্ট শুধু ফটো আপলোড করার কোনো তো প্রয়োজন নেই। জাস্ট আপনাকে এখানে কাস্টমারের সিগনেচার আপলোড করতে হবে। কারণ যেহেতু 18 বছর হয়নি সেহেতু। তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।